আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা যারা আমার ওরিয়েন্টেশন ব্লগটি দেখেছো তারা অবশ্যই জানো আমি দিনাজপুর মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। তো আজকের ব্লগটা দিনাজপুরের বাণিজ্য মেলা নিয়ে থাকছে। তোমরা যারা দিনাজপুরবাসী আছো তারা অবশ্যই জানো যে ২রা মে দিনাজপুরে বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। আর আমার যেহেতু ওরিয়েন্টেশন ৩রা মে ছিল, তো আমি আব্বু আম্মু মিলে চলে গিয়েছিলাম বিকেলের সময়টা বাণিজ্য মেলায় কাটাতে। তো দিনাজপুরের বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর বড় মাঠে। তোমরা অবশ্যই জানো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌরী শহীদ ময়দানে। তো তার পাশেই যে বড় মাঠ আছে ওই মাঠেই মেলাটি আয়োজন করা হয়েছিল। আমি আব্বু আম্মু মিলে গিয়েছিলাম। আব্বু আম্মুর ৪ তারিখ ট্রেন ছিল, তারা বাসায় ফিরে যাবেন, এই জন্য আমাকে ৩ তারিখ বিকেলটা তারা ঘুরতে নিয়ে গিয়েছিলেন মেনলি। তো দেখতেই পাচ্ছ মেলাতে সুন্দর একটা গেট করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্য মেলার গেট ঠিকমতো হয়েছিল না বা অনেক কিছু বাকি ছিল। তো আমরা ৩টা টিকিট নিয়ে নিলাম। টিকিটের দাম কমই বলা চলে, ২০ টাকা মাত্র। এই তো ঢুকে গেলাম মেলার ভিতরে। তখনও বলছি না যে অনেক স্টলগুলো কমপ্লিট হয়েছিল না। তারপরে শুধু কসমেটিক্স আইটেমগুলো দেখলাম অনেক এসেছে। আর কসমেটিক্স আইটেমগুলো দামও কম ছিল। ওনারা বলছিলেন যেটাই নেবেন শুধু ৩০ টাকা। আর এই যে কিছু সফট টয়েস দেখছিলাম আমি। আর এই হচ্ছে সেই নৌকা, যেটা হচ্ছে আমার দেখলেই অনেক ভয় লাগে, আমি কখনো উঠি নাই আর ওঠার শখও নাই। তারপরে আমরা মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ক্লিপ নিচ্ছিলাম। আসলে মেলায় ঘোরার আনন্দ থেকে কালকে আব্বু আম্মু চলে যাবে এই কষ্টটাই আমার ওই দিন অনেক বেশি লাগছিল। এরপরে আমরা কিছু কাপড়ের দোকানে গিয়েছিলাম, কাপড় দেখছিলাম। এখানে মেনলি 3 পিস ছিল, শাড়ি ছিল অনেক রকম দামের। তোমরা যারা দিনাজপুরের আশেপাশে আছো অবশ্যই দিনাজপুর বাণিজ্য মেলায় গিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে একটি লোক বাবল বানিয়ে ওই বাবলের ইয়েগুলা বিক্রি করছিল, তো অনেক ভাল লাগছিল আমার। আর বাড়ি ফেরার এটা হচ্ছে বিকেলের ক্লিপ, যখন আমি আব্বু আম্মুর সাথে আবার আমার ক্যাম্পাসে আসছিলাম। তখন আসলে অনেক মনটা ভারী হয়ে গিয়েছিল, আমি অনেক কান্না করেছিলাম, আমার সাথে আব্বু আম্মু অনেক কষ্ট পাচ্ছিল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।